এইবার আসি নেক্সট টপিক কি স্যার? এই তাহলে এবার আমরা কোন বইগুলো স্যার এই ইউজিসি নেট সেটের জন্য পড়াশোনা করা উচিত? আমরা কি নর্মাল যে বাজারে অ্যাভেলেবেল সেই বইগুলোকে পড়াশোনা করব? দেখো, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কতগুলো বই বলবো যে একটা ভালো বই কিভাবে চুজ করতে হয়, ভালো বই কোনগুলো। দেখো, সেই জন্য আমি বলছি পেপার বুক পাবলিশ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। পেপার বুক পাবলিশ মানে একটা ভালো বই, যেগুলো ভালো পাবলিশার থেকে পাবলিশ হচ্ছে, সেই অথেন্টিক পাবলিকেশনের বই শুধুমাত্র পড়ো। সেখানে কিন্তু সঠিক তথ্যটা তুমি পাবে, অন্যথায় কিন্তু সঠিক তথ্য কিন্তু তুমি পাবে না। অথেন্টিক বুক ইজ সাবজেক্ট, প্রত্যেকটার অথেন্টিক বুক করতে হবে। রিভিউ অফ ইউজিসি নেট ফিজিক্যাল এডুকেশন, আচ্ছা। তারপরে আমি একটা দিয়েছি এখানে, যেটা সবার কাছে প্রত্যেকের কাছে থাকা উচিত এবং রাখো এই বইটা। আমি একটা রিভিউ করছি যে একটা বই যেটা নাম শুনো বারবার তোমরা, যে ইউজিসি নেটের যে এমএল কমলেশের যে 3 ভলিউম বুক আছে, সেই বইটা রিভিউ আমি তোমাদেরকে আসবো। আর একটা বলেছি হাউ টু ফাইন্ড বুকস অনলাইন, কিভাবে অনলাইন থেকে এই ফিজিক্যাল এডুকেশন নেট সেটের বইগুলোকে তুমি ইজিলি ডাউনলোড করতে পারবে, সেই ব্যাপারেও আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। এবার দেখো, আমি এখানে রেপার জান পাবলিকেশনের বইগুলো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি জাস্ট। এখানে দু ধরনের পাবলিশার, একটা ইন্ডিয়ান, একটা ইন্টারন্যাশনাল পাবলিশার। তাহলে ইন্টারন্যাশনাল পাবলিশার গুলো কারা? যেমন সেগের যদি কোনো পাবলিশারের ফিজিক্যাল এডুকেশন, এই পাবলিকেশন গুলো কিন্তু মোরলেস ফিজিক্যাল এডুকেশন নিয়ে যত ভালো ভালো বই সব কিন্তু এই ধরনের পাবলিশার থেকেই বেরোয়। তাহলে সেগের পর যে কোনো পাবলিকেশন চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। ম্যাকগ্রি হিলের বই নিতে পারো, স্প্রিঙ্গারে নিতে পারো, হিউম্যান কাইনেটিকে নিতে পারো, পিয়ারসন নিতে পারো, টেলার অ্যান্ড ফ্রান্সে নিতে পারো, রটলেগে নিতে পারো, উইলি নিতে পারো, এলস ভিয়ার। এই যে পাবলিশার, এগুলো সবার কিন্তু ইন্টারন্যাশনাল পাবলিশার। তাহলে এই পাবলিশারের যে কোনো বই কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এবং কখনো যদি তোমাকে কোনো কোশ্চেন অ্যান্সারের চ্যালেঞ্জ তোমাকে যদি করতে হয়, তখন কিন্তু এই ধরনের পাবলিশারের বই ছাড়া কিন্তু সেই কোশ্চেনের এগেন্সটে তুমি চ্যালেঞ্জ করতে পারবে না। তাহলে এই ধরনের বইগুলো কিন্তু, এই ধরনের পাবলিশারের বইগুলোই কিন্তু শুধুমাত্র তোমাকে পড়বে। এবার আছে কিছু ইন্ডিয়ান পাবলিশার, যেগুলো খুব নাম করা ইন্ডিয়ান পাবলিশার আছে, যেমন ধরো ব্লুমসবেরি, পেঙ্গুইন, কেএসকে, ফ্রেন্ডস পাবলিকেশন, আরিহান তো খুবই ইম্পর্টেন্ট একটা পাবলিশার, যেটা আমি বলবো ফার্স্ট পেপার, মানে দুটো পেপারের জন্য, তোমার পেপার 1-এর ক্ষেত্রেও হবে, আবার পেপার 2-এর ক্ষেত্রেও হবে। এই দুটো ক্ষেত্রে কিন্তু আরিয়ান পাবলিকেশন ইজ দ্য বেস্ট। এছাড়াও এই পাবলিশারের বইগুলো কিন্তু খুব অথেন্টিক ফিজিক্যাল এডুকেশনের কিন্তু যা কিছু আছে সমস্ত ইনফরমেশনগুলো একদম সঠিকভাবে দেওয়া আছে। এইবার আছে কিছু সাবজেক্ট ওয়াইজ বুক এবং তাদের অথর কি, তাদের পাবলিশার কি কি। যে একটা সাবজেক্ট ওয়াইজ বুকের, যে যখন তুমি বইটা কিনবে মার্কেট থেকে বা দেখবে, কোন কোন দিকগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো দেখতে হবে কি, সেই বুকের প্রথম দেখবে বুকটা পাবলিশারকে, তাদের অথরকে, হ্যাঁ, সেটার এডিশনকে। সবসময় কিন্তু মাথায় রাখবে, যদি কোনো বই কখনো পারচেস করো, সেই বইটার কিন্তু লেটেস্ট এডিশনটা তুমি কিনবে, কারণ লেটেস্ট এডিশনের মধ্যে অনেক নতুন নতুন ইনফরমেশন কিন্তু আপডেট হয়, ওই জন্য কিন্তু বইটা এডিশন হচ্ছে। আর একটা দেখবে যেটা আইএসবি এর নাম্বার, সবাই জানো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এটা থাকবেই কোনো ভালো পাবলিশার হলে। এইবার আসছি, ধরো আমি কিছু বইয়ের নাম তোমাদেরকে বলবো, এবং এই বইগুলো সমস্ত কিছু তোমাদের ইন্টারনেটে অ্যাভেলেবেল, সেখান থেকে সহজেই এগুলো পারচেস করার কোনো দরকার নেই, সহজেই কিন্তু এগুলো ডাউনলোড করা যায়। কোনো একদিন তোমাদেরকে কিভাবে ডাউনলোড করে সেটা আমি দেখাবো। এখানে আমি দেখো রিসার্চ মেথোডোলজির দুটো বই বলেছি। একটা হচ্ছে সিআর কোঠারি, যেটা খুব ভালো বই, খুব ইজিলি বই। সেটা হচ্ছে কি, যে তোমাকে রিসার্চ মেথোডোলজি, মেথডস অ্যান্ড টেকনিক। আর একটা আছে দেখো রঞ্জিত কুমার, যেটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, স্টেপ বাই স্টেপ গাইড ফর বিগিনার্স। এই রঞ্জিত কুমারের বইটা যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তোমাদের একদম রিসার্চের একদম বেস তোমার তৈরি হবে, এবং শুরু থেকে কিভাবে রিসার্চটা করতে হয়, তার এভরিথিং সমস্ত কিছু একদম বিগিনারদের ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে। এই বই দুটো কিন্তু একদম অনলাইনে অ্যাভেলেবেল। এই দুটো বই যদি তুমি পড়ো, তুমি ইউজিসি নেটের গোটা সিলেবাসটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো বই, খুব ইজি বই। এরপর আসছে দেখো স্ট্যাটিস্টিক্স এর জন্য তোমাকে দুটো বই আমি এখানে সাজেস্ট করেছি। এক হচ্ছে স্ট্যাটিস্টিক্স মানেই একটা কথায় চলে আসে জেপি ভার্মা মার্কেটে অনেক বই আছে, কিন্তু আমাদের নেট সেটের যে সিলেবাস সেটাকে কভার করতে গেলে জেপি ভার্মা অ্যান্ড মোহাম্মদ গুথান, এই যে বইয়ের ফ্রন্ট কভারটা দেখে নাও, স্ট্যাটিস্টিক্স ফর সাইকোলজি, এ কম্প্রিহেন্সিভ টেস্ট। এই বইটা যদি পড়ো, একদম স্ট্যাটিস্টিক্স এর বেসিক জিনিস থেকে শুরু করে ইউজিসি নেট সেটের সিলেবাস ভিত্তিক দেওয়া আছে, খুব ভালো বই। আর একটা বই তুমি যেখান থেকে চাইলেই কিনতে পারো, এসসি গুপ্তা, তোমার মার্কেটে অ্যাভেলেবেল এই বইটা, ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স। এই বইয়ের মধ্যেও কিন্তু স্ট্যাটিস্টিক্স এর গোটা বিষয়টা দেওয়া আছে। তাহলে এই দুটো বই যদি তুমি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে রাখো, তাহলে কিন্তু খুব একদম ইজিলি কিন্তু তুমি তোমার যে সিলেবাস সেটা কিন্তু কভার করতে পারবে।
এবার আসি সাইকোলজি। দেখো সাইকোলজি এই সরি ফিজিওলজি, ফিজিওলজির ক্ষেত্রে এই বইটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও, খুব ভালো বই। এখানে 3টে রাইটার মিলে তোমাকে এই বইটাকে লিখেছে। এই বইটা হচ্ছে ফিজিওলজি অফ স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ 6th এডিশন। এই বইয়ের ফ্রন্ট কভারটা দেখে নাও। এই বইটা যদি তুমি কিনে নাও তাহলে তোমার এই বইটার মধ্যে কিন্তু আবার একটা কথা তোমাদের বলি, যে গোটা যে সিলেবাসটা তোমার কমপ্লিট হবে এমন ব্যাপারটা নয়, কিছুটা অংশ হয়তো থেকে যাবে, সেই বাকি অংশটা এই বইটা থেকে পাবে। এই একটা বই, বহু পুরনো বই এবং খুব ইম্পর্টেন্ট বই। বহু পুরনো মানুষের কাছে এই বইটা আছে। এই দুটো বই যদি তুমি জোগাড় করতে পারো তাহলে ফিজিওলজির গোটা ব্যাপারটা কিন্তু ইউজিসি নেট সেটা সিলেবাসে যা আছে সেই ব্যাপারগুলো কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি বায়োমেকানিক্স এর জন্য। দেখো বায়োমেকানিক্স এর জন্য আমি তোমাদেরকে বলবো এই একটা বই হচ্ছে যথেষ্ট। এই বইটার মধ্যে এভরিথিং সবকিছু নেট সেটের যা সিলেবাস আছে সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। স্পোর্টস বায়োমেকানিক্স, বেসিক অপটিমাইজ হিউম্যান পারফরমেন্স, এই বইটার ভিতর অল সমস্ত কিছু যা সিলেবাসের মধ্যে আছে সেগুলো সমস্ত কিছুই তোমার এখানে সুন্দর করে দেওয়া আছে। এই জন্য একটা বই যদি তুমি নাও তাহলে কিন্তু তোমার পরিষ্কার বায়োমেকানিক্স সম্পর্কে আর কোনো চিন্তা নেই। স্পোর্টস ট্রেনিং এর একটা বই, দেখো বইয়ের মোলারটা অনেকটা পুরনো। বইটা হচ্ছে হরদয়াল সিং এর বই। বইটার নাম হচ্ছে স্পোর্টস ট্রেনিং জেনারেল থিওরি অ্যান্ড মেথড। কিন্তু কথা হচ্ছে বর্তমান মার্কেটে যে হরদয়াল সিং এর বই সেই বইটা কিন্তু না, এটা বহু পুরনো বই। বহু পুরনো মানুষের কাছে আছে, এখনো কল্যাণ ইউনিভার্সিটির লাইব্রেরিতে এই বইটা অ্যাভেলেবেল আছে। এই জন্য তোমরা চাইলে এই বইটা জোগাড় করো। এই বইটার মধ্যে স্পোর্টস ট্রেনিং এর প্রায় এই 60 to 75% তুমি এই বইটার মধ্যে ইউজিসি নেটের সিলেবাস কভার হয়ে যাবে এবং খুব সুন্দর করে দেওয়া আছে। তাছাড়া আর যে বাকি পার্টটা পিরিয়ডাইজেশনের যে দিকগুলো, পিরিয়ডাইজেশনের যে ফেজ, প্রত্যেকটা ফেজ, টেকনিক্যাল ফেজ, প্রিপারেটরি ফেজ, ট্রানজিশনাল ফেজ, প্রত্যেকটা সেই পার্টগুলোকে যদি আরো একটু বিস্তারিত জানতে চাও তাহলে এই বইটা ভালো করে মোলারটা দেখে নাও। এই বইটার মধ্যে সেই পিরিয়ডাইজেশন পার্ট দুটো পেয়ে যাবে। তাহলে এই দুটো বই যদি তোমার কাছে থাকে সেই বইগুলো থেকে কিন্তু ইজিলি তোমার স্পোর্টস ট্রেনিং এর যে নেটের সিলেবাস আছে সেটা কিন্তু খুব সহজে তুমি কভার করতে পারবে। এরপর আছে কি স্পোর্টস সাইকোলজি। দেখো স্পোর্টস সাইকোলজির জন্য একটা হিউজ সাবজেক্ট, হিউজ টপিক। সেক্ষেত্রে তোমাকে এই বইটা স্পোর্টস সাইকোলজি কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন, রিচার্ড এইচ কক্স, এই বইটা তুমি রাখবে। সেই সাথে সাথে আর একটা বই, আমি এখানে অনেকগুলো বইয়ের কথা বলছি কারণ স্পোর্টস সাইকোলজি একটা ভার্স সাবজেক্ট, সেখানে একটা বইয়ের ভিতর যে তোমাকে কভার হবে এমন ব্যাপারটা না। এই আর একটা বই আছে যেটা দেখো সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এস কে মঙ্গল, এই বইটা খুব ভালো। এবং এটা হচ্ছে এম.এল. কমলেশ, এই বইটাও খুব ভালো। মোটামুটি সাইকোলজির জন্য তোমাকে এই দুটো তিনটে বই যদি কাছে রাখো তাহলে গোটা সিলেবাসটা কভার হবে। পার্টিকুলার কোনো একটা বইতে পুরো সিলেবাস কিন্তু তোমার কভার হবে না। ম্যানেজমেন্টের জন্য আমি তোমাকে দেখো ম্যানেজমেন্টে এম.এল. কমলেশের কোনো বিকল্প নেই, এর উপরে কোনো বই হয় না। এই বইটা নিলে তোমার কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেই ব্যাপারটা, সরি এটা অন্য বই। তাহলে এই এম.এল. কমলেশটা তুমি রাখো, বাকি যা তথ্য যেগুলো তুমি পাবে না সেগুলো নেটে অ্যাভেলেবেল, সে নেট থেকে তুমি সেই কনসেপ্টগুলোকে পেয়ে যাবে। সেই জন্য এম.এল. কমলেশের এই বইটা অন্তত রাখো। হেলথ এডুকেশন, এই হেলথ এডুকেশনের মধ্যে এই ব্যাপারগুলো অনলাইনেই অ্যাভেলেবেল, কিন্তু একটা বই আমি তোমাকে সাজেস্ট করছি। এই বইয়ের মধ্যে সিলেবাস ভিত্তিক কিছুটা আছে, যেটা তোমাদের কেবিএস বা তোমাদের কেবিএস এর যেহেতু হেলথের প্রতি এত গুরুত্ব দিয়েছে সেক্ষেত্রে এই বইটা নেট সেটও যেমন প্রিপেয়ার করবে সেহেতু কেবিএস, এমবিএস বা দিল্লি সাবঅর্ডিনেট বোর্ডের ক্ষেত্রে এই বইটা খুব জরুরি। তাহলে এই বইয়ের ফ্রন্ট পেজটা দেখে নাও। এই বইটা লিখেছে হচ্ছে অনিতা বিন। এই বইটা কিন্তু 7th এডিশন, একদম আপডেটেড বই, একদম কমপ্লিট গাইড বলছে স্পোর্টস নিউট্রিশন, হেলথ এডুকেশনের বিষয়গুলো। এই বইটার ভিতরে পড়লে কিন্তু নেটের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা বই যেটা রয়েছে এক্সারসাইজ অ্যান্ড স্পোর্টস নিউট্রিশন, এই বইটাও তোমরা নিতে পারো। সেই বইটার ভিতরেও কিন্তু খুব ভালো করে অল্প কিছু পার্ট যেটা তোমাদের সিলেবাসে আছে সেই ব্যাপারটা কভার হয়ে যাবে। এবার আসে টেস্ট মেজারমেন্টের জন্য আমি একটাই বই বলবো, বেশি বই কিনতে হবে না, বাকি সব ইন্টারনেটে অ্যাভেলেবেল। সেটা হচ্ছে ডেভিড কে কনসালের বইটা যদি তোমরা কেনো তাহলে দেখবে টেস্ট মেজারমেন্টের তোমাদের কভার হয়ে যাবে। বাকিটা তোমরা ইন্টারনেটে তথ্য পাবে বা আমি যখন তোমাদেরকে পড়াবো সমস্ত বিষয়গুলো তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু একটা বই অন্তত জানার জন্য কাজে রেখে দাও, কনসালের বইটা। প্রিন্সিপাল হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশন, এর জন্য আমি বলবো খুব বেশি বই কেনার দরকার নেই, সবার কাছেই একটা এই বইটা তুমি রাখতে পারো, যেটা প্রিন্সিপাল হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশন, সেকেন্ড রিভাইজ এম.এল. কমলেশ এস কে মঙ্গল, এই বইটা রাখতে পারো। তাছাড়া যদি তুমি না রাখতে চাও, সব থেকে ভালো হিস্ট্রি দেওয়া আছে যেটা সবার কাছেই আছে, সেটা হচ্ছে
এসেনশিয়াল অফ ফিজিক্যাল এডুকেশন, নতুন যেটা আপডেটেড বই, সেই বইয়ের ভিতর কিন্তু হিস্ট্রি পার্টটা খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে 4 জন রাইটার মিলে এই বইটা লিখেছিল। এই বইয়ের মধ্যে কিন্তু এই প্রিন্সিপাল হিস্ট্রি পার্টটা খুব সুন্দর দেওয়া আছে। এই জন্য এই একটা বই অন্তত তোমাদের কাছে আশা করি আছে, এবং এই বইয়ের ভিতর তথ্যগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। এইবার আসছে যে টিচিং মেথডের জন্য তুমি কি বই পড়বে। এই টিচিং মেথডের জন্য আমি তোমাকে স্পেসিফিক কোনো বই সাজেস্ট করতে পারছি না, কারণ আমি তোমাকে বলবো যে ধরনের বই যেটার মধ্যে টিচিং মেথড ইন ফিজিক্যাল এডুকেশন বা মেথড অফ ফিজিক্যাল এডুকেশন এই ধরনের কোনো টপিক দেখে তুমি যে কোনো একটা বই মার্কেট থেকে নিতে পারো প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য। এই ব্যাপারগুলোকে পেয়ে যাবে ওর ভিতর, আশা করি খুব বেশি একটা অসুবিধা হবে না। এবার মাই সাজেস্টেড বুক ফর বিগিনার, একদম যারা নেটে শুরু করতে যাচ্ছ, প্রথমবার নেট দিতে যাচ্ছ, তাদের জন্য আমি সাজেস্ট করব, যেটা রিভিউ আমি করেছিলাম, যে ইউজিসি নেটের এই যে এমএল কমলেশন যে 3 ভলিউম বুকটা আছে, বইটা অনেকটাই দামি, সেই বইটা তোমরা কিনে নিতে। স্যার আপনি তো এই বইটা কিনতে বলছেন, এই বইটা কিনলে কি স্যার আমি নেট কোয়ালিফাই করবো? আসছি আমি সেই প্রশ্ন, এই প্রশ্নটা হয়তো মনের ভিতর অনেকের মধ্যেই হয়, এই বইটা অনেকেই সেই আশাতে কিনেছো। আমি সেই বইটার রিভিউ কিছুটা তোমাদেরকে দেবো। দেখো এখানে রিভিউ আমি দিয়েছি, বইটা কি টাইপস অফ বুক, ভেরি গুড ফর বিগিনার। আর ল্যাঙ্গুয়েজ কি বইটা, নট ব্যাড, ল্যাঙ্গুয়েজ ঠিকই আছে, খুব বেশি কঠিন না, খুব বেশি সহজ না। তাহলে কি স্যার এই বইটা কি ফর নেট পারপাস? আমি বললো ইয়েস, বাট 65%। দেখো মাথায় রাখো, বইটা কি নেট পারবে? হ্যাঁ, এটা তো নেটের জন্য তৈরি হয়েছিল, কিন্তু 65% কাজে লাগছে। কেন 65% বলছি? কারণ বইটার ভিতর কিছু সাবজেক্টিভ দেওয়া আছে, কিছু অবজেক্টিভ দেওয়া আছে। এখন এই সাবজেক্টিভ যেটা দেওয়া আছে খুব ডিপলি কিন্তু বিষয়টাকে দেওয়া নেই। এই বইটা কিন্তু একদম পরীক্ষার আগে, এক্সামের আগে জাস্ট প্রিপারেশন, আমরা ওই যে নোট তৈরি করি না, একটা কপি রাখি জাস্ট এক্সামের আগে, জাস্ট পাতা উল্টে দেখে যাবো, এই বইটা কিন্তু সেই টাইপের বই। এই জন্য বলছি 60% কিন্তু নেটের ক্ষেত্রে কাজে লাগবে। ছোট ছোট করে হয়তো টপিক সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, আর অবজেক্টিভটা খুব ভালো করে দেওয়া আছে। যেমন এই জন্য দেখো পরের পার্ট আছে এমসিকিউ পারপাস, ভেরি গুড বই। মানে ওখানে যে ধরনের এমসিকিউ দেওয়া আছে, সেক্ষেত্রে বর্তমান যে বাজারে যত ফিজিক্যাল এডুকেশন বই আছে, সব থেকে বেস্ট বই হচ্ছে এমএল কমলেশন বই। এইটার পড়লে কি স্যার আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে? না, এই বইটার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হবে না, কারণ এখানে টপিক নিয়ে খুব বেশি বিস্তারিত বলা নেই, কিছুটা পার্ট বলা আছে। সাবজেক্টিভ নলেজ কিন্তু এই বই থেকে খুব বেশি হবে না, কিন্তু বাট 65% কিন্তু তোমার কভার হবে। আর বাকি যে 35% সেগুলো তোমাকে ওই ইত্যাদি ইত্যাদি বইগুলো থেকে তোমাকে নলেজটাকে ডেভেলপ করতে হবে। কিন্তু এই জন্যই বলবো যে কিন্তু এমএল কমলেশ ইজ দ্য ভেরি গুড বুক ফর বিগিনার। তোমরা প্রত্যেকেই এই বইটা অন্তত নিজেদের কাছে একটা বই অন্তত রাখো, বাকি বইগুলো সব সফট কপি তোমরা পেয়ে যাবে, বা আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে ডাউনলোড করতে হয়, বা আমার কাছে ডাউনলোড করা আছে, সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তাহলে এই হচ্ছে গোটা আজকের ক্লাস, হচ্ছে তোমাদেরকে কিভাবে একটা এক্সামে প্রিপেয়ার হতে হয় সবার, সেই ব্যাপারটা আমি জাস্ট একবার রিভাইজ করে দিচ্ছি তোমাদেরকে।